ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি মেডিসিন শপ তো তোমরা খোলার জন্য কী কী ডকুমেন্টস দরকার, কীভাবে তোমাদের সেগুলো প্রসেস করতে হবে, সেগুলো তো আমরা জেনেই গেছি। আজকে ভিডিওতে স্টেপ 2তে আমরা জানবো এই ডকুমেন্টসগুলোকে কীভাবে প্রিপেয়ার করতে হবে, এপিডেভিটের ফরম্যাটটা কী ধরনের হয় এবং কীভাবেই বা তৈরি করতে হবে, কার কাছে যেতে হবে, সমস্ত কিছু ক্লিয়ার করবো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তাই সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিই। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কি আমাদের রিটেল ফার্মাসি এবং হোলসেল ফার্মাসি খোলার জন্য কতটা জায়গার প্রয়োজন হয়, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং ওভারঅল আমাদের কী কী রেডি করতে হবে, আমাদের প্রিমিসেস কীরকম হতে হবে, সমস্ত কিছুকে আমরা ক্লিয়ার করেছি। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে চলেছি যে এই যে ডকুমেন্টসের কথাগুলো তোমাদের বলেছিলাম, এই ডকুমেন্টসগুলোকে কীভাবে আমরা প্রিপেয়ার করবো সেটার ব্যাপারে। তো প্রথমেই আমরা চলে আসছি এই একাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে আমাদের হোলসেল যারা হবে, হোলসেলের ক্ষেত্রে শুধু একটি ডকুমেন্টস অ্যাড হবে, তাদের কিন্তু কোয়ালিফিকেশান মানে তারা যে আগেও হোলসেলে কাজ করেছে তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা হোলসেল ফার্মে যে কাজ করেছে সেই হোলসেলার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তাকে পুট আপ করতে হবে মিনিমাম 1 থেকে 2 বছরে, তবেই কিন্তু তারা এখানে এলিজেবল হবে হোলসেল লাইসেন্সের জন্য। বাকি যা কিছু বলেছেন তার কিন্তু সমস্ত কিছু সেম থাকবে। তো এর পরের যেটা আমাদের প্রিপেয়ার করতে হবে, বিভিন্ন যে এফিডেভিটের কথা বলেছিলাম সেই এফিডেভিটগুলো, তার মধ্যে প্রথমেই আসছে যে পার্টনারশিপ অথবা ডাইরেক্টর, অথবা যদি কেউ প্রোপাইটারশিপ নিতে চায় সেই প্রোপাইটারশিপের এফিডেভিটটা কীভাবে করবে। তো এফিডেভিট তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ফর্ম্যাট আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। এই ফর্ম্যাটগুলো তোমরা যদি পেতে চাও, তোমরা এটার অ্যাক্সেস পেতে পারো। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে 8719777568 এই নাম্বারের সাথে, তাহলে তোমরা কিন্তু এটার অ্যাক্সেস তোমরা পেতে পারো। আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিই যে কীভাবে রেডি করতে হয়। প্রথমে তুমি তোমার নাম দেবে যে প্রোপাইটার হতে যাচ্ছে এবং ওয়াইফ অফ কি, ডটার অফ কি, এগুলো দিলে এজ কত হচ্ছে, ঠিক আছে। এজের পরে দিলে অকুপেশনে কী রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্স কোথায় রয়েছে, তার বাড়ির ঠিকানাটা কোথায় রয়েছে, সেখানে টু হেয়ার বাই দ্য ফার্ম দ্য ডিক্লেয়ার দ্যাট আই এম দ্য সিটিজেনশিপ হয়ে গেল, এবং সে গভর্নমেন্টে বা কোনো গভর্নমেন্ট সেকশনের সঙ্গে যে জড়িত নেই সেটা তোমাকে এখানে জানান দিতে হবে। সঙ্গে লিখতে হবে দ্যাট আই অ্যাম দ্য প্রোপাইটার অফ, তুমি যে দোকানের নামটা সেট করেছো সেটা, মানে MS মেসার্স দিয়ে যে দোকানের নাম, হ্যাভিং দ্য অ্যাড্রেস, মানে যে স্টোরের যে অ্যাড্রেসটা দেবে সেটা কিন্তু প্রপারলি হতে হবে। হোল্ডিং নাম্বার কত, স্টোর নাম্বার কত, কোন গ্রাউন্ড ফ্লোরে রয়েছে না উপরের ফ্লোরে রয়েছে, সেটা কোন অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে কিনা, কোনো মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে রয়েছে, ওয়ার্ড নাম্বার কত, তার লোকেশনটা কী, মানে কোন রোডের মধ্যে রয়েছে, তার সেটা কার আন্ডারে পড়ছে, সমস্ত ডিটেলস এখানে দিতে হবে এবং এই লোকেশনকে সমস্ত জায়গায় মেনশন করতে হবে। এবং মাথায় রাখবে এই রিগার্ডিং কিন্তু তোমাকে ডকুমেন্টসও সাবমিট করতে হবে। এবার 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা, তুমি যে ফার্মাসিস্টের অ্যাপয়েন্ট করছো সেই ফার্মাসিস্টের নাম দেবে, তার বাবার নাম কি, তার রেজিস্ট্রেশন নাম্বার কত রুলের এগেনস্টে এবং কোন ফার্মাসিতে তুমি তাকে এঙ্গেজ করতে চলেছো, ফার্মাসির নামটা দিলে যেটা তোমরা ডিসাইড করেছো, তার অ্যাড্রেস কি, সমস্ত জায়গায় কিন্তু একই অ্যাড্রেস হবে। তো সুতরাং সেইভাবে দেবে এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে তাকে এনরোলমেন্ট করছো সেটা। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে তারপরে হচ্ছে দ্য সেট অফ দ্য ফার্মাসিস্ট, আবার সেমভাবে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার এত, এটা তার অ্যাড্রেস দিলে দিয়ে প্রোভাইড দ্য, সেটা যার নাম দিয়েছে তোমাকে সে শুধুমাত্র তোমার যে তুমি যে ফার্মাসিটা খুলতে চলেছো সেই ফার্মাসিতেই শুধুমাত্র এঙ্গেজ রয়েছে, আর কোথাও এঙ্গেজ নই সেটাও জানাতে চেয়েছে। এবং 6 নম্বর পয়েন্টে আই ফার্দার স্টেট মেনটেন দ্য ক্লারিফিকেশন অ্যান্ড হাইজেনিক কন্ডিশন, নো বিজনেস অ্যান্ড ট্রেড প্রফেশন আদার দ্যান দ্য ট্রেড অফ দ্য মেডিকেশন ড্রাগস, মানে তুমি ড্রাগস ছাড়া অন্য কিছু রকম তুমি এখানে রাখতে পারবে না এবং সেটাকে তুমি প্রপারলি মেনটেন করবে, যা রুলস এবং রেগুলেশন রয়েছে সেগুলো তোমাকে জানান দিতে হবে। সঙ্গে আই হ্যাভ বিন দ্য কনফিডেন্ট এনি অনারেবল কোর্ট ল ইফ এনি অফেন্সেস অনার ডিউ, মানে তুমি কোনো রকম যদি কোনো ভুল কাজ করে থাকো তার জন্য কিন্তু তোমাকে কোর্টেও যেতে হতে পারে বা তার এগেন্সে তোমাকে কিন্তু সেরকমভাবে কেসও হতে পারে, সেরকম জানান দেওয়া হয়েছে। এবং এখানে আরও কিছু বলা রয়েছে যে তুমি কোনো রকমই সেটাকে মিসইউজ করবে না, তুমি যে লাইসেন্সটা পেতে চলো তার জন্য কোনো রকম মিসইউজ করবে না, সেটা তুমি অবগত রয়েছো সেটার ব্যাপারে। এবং লাস্টলি তোমাকে 9 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, দ্যাট আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট দ্য ল্যান্ড ইন হুইচ মাই প্রোপোজ দ্য ফার্ম ইজ সিচুয়েটেড, দিয়ে তুমি অ্যাড্রেসটা দিলে এবং ডাজ নট এনগেজ কোনো গভর্নমেন্ট প্রপার্টির মধ্যে বিলং করছে না, PWD এরিয়ার মধ্যে নয়, কোনো প্রপারলি তুমি মানে ওন করছো জায়গাটাকে বা কোনো রকমভাবে সেটাকে তুমি লিজে নিয়েছো বা তুমি কোনো রকমভাবে ভাড়াতে নিয়েছো সেটা তোমাকে প্রুভ করতে হবে। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট দ্য এনি ডিসপুট এলস রিগার্ডিং দ্য প্রফেশনাল ইন ফিউচার আই শ্যাল বি লায়াবেল টু দ্য সারেন্ডার মাই ড্রাগ লাইসেন্স টু দ্য ডাইরেক্টর অফ দ্য ড্রাগ কন্ট্রোল, যদি ড্রাগ কন্ট্রোল অফিসার কোনো কারণবশত তোমাকে ফিউচার
ফিউচারে যদি কোনোরকমভাবে ধরা খাও তুমি যে তুমি কোনো রকম ফ্রড ডকুমেন্টস দিয়ে এখানে তুমি লাইসেন্সটা পেয়েছো, তাহলে কিন্তু তোমাকে লাইসেন্স সারেন্ডারও করতে হতে পারে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপরে আসছি আমরা নেক্সট এফিডেভিটের দিকে। এবং মাথায় রাখবে এই যে এফিডেভিটটা তোমরা করতে চলেছো, এই এফিডেভিটটা কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে করতে হবে, কোনো রকম নটারি বা রেজিস্টার কিন্তু এফিডেভিট চলবে না। তো সুতরাং তোমাকে কিন্তু এটা পিছনে অনেকটা টাইম লাগতে পারে। কোর্টে যখন তোমরা অ্যাপ্লাই করবে, তো সেই কোর্টেই কিন্তু তোমাদের প্রায় 1 সপ্তাহের কাছাকাছি লাগতে পারে, সেখানকার কতগুলো ডকুমেন্টস পেন্ডিং আছে সেই অনুযায়ী। তো তোমরা যদি ভালো লয়ার ধরে করো, তো সেটা তো হয়তো তোমাদের টাকা হয়তো একটু বেশি লাগতে পারে, বাট তোমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে, দিনের দিন পেয়ে যেতে পারো। তো নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে তোমার ফার্মাসিস্টের জন্য যে এফিডেভিট করতে হবে, সেই ফার্মাসিস্টের এফিডেভিটটা, সেই ফার্মাসিস্টের তোমাকে কী লিখতে হবে, দ্য ফার্মাসিস্টের নেম, ফার্মাসিস্ট ফাদার্স নেম, ফার্মাসিস্টের এজ কত, ফার্মাসিস্টের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কোথায়, এবং হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ফলোস আই অ্যাম দ্য সিটিজেন, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার এত আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, যে ফার্মাসি কাউন্সিলের আন্ডার রয়েছে সেটা, তো কত তারিখে সে পেয়েছে এবং তার ভ্যালিড কতদিন রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা। এবং 3 নম্বর রয়েছে আই অ্যাম দ্য নট এমপ্লয় আন্ডার দ্য গভর্নমেন্ট অ্যান্ড এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর দ্য গভর্নমেন্ট আন্ডারটেকিং অর্গানাইজেশন, কোনো রকম আন্ডারটেকিং অর্গানাইজেশন বা গভর্নমেন্ট টেকিংয়ের সঙ্গে কিন্তু জড়িত নই, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সেখানটাতে। এবং দ্যাট আই অ্যাম দ্য নট ইন দ্য এমপ্লয় অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, সেগুলো জানান দিলে। এবং সঙ্গে তুমি যে এটাও জানান দিলে যে তুমি শুধুমাত্র তুমি যে ফার্মাসিটার নাম চুজ করেছো সেই ফার্মাসিতেই এনরোল রয়েছে, যেটা অ্যাড্রেস হচ্ছে এটা এবং অ্যাক্ট রয়েছে এটা, এবং কত তারিখ থেকে তুমি অ্যাপয়েন্টমেন্ট হয়েছো সেটা। এবং তুমি পরবর্তীকালে এটাও জানান দিবে 5 নম্বর পয়েন্টে অনুযায়ী তুমি এটা জানান দিবে তুমি যে রেজিস্ট্রেশন পারমিটে শুধুমাত্র এনরোল হলে এবং প্রিভিয়াসলি তুমি কোথায় এনরোল হয়েছিলে সেটাও, মানে তুমি লাস্ট কোথায় এনরোল ছিলে, তোমার সেই ড্রাগের লাইসেন্সের নাম্বার দিতে হবে, সেই লাইসেন্সের কত তারিখে তোমার সেটা এনরোল হয়েছে, কত দিন পর্যন্ত সেটা ভ্যালিড ছিল, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে এনরোল ছিলে, এবং কবে তুমি সেখান থেকে ছাড়া পেয়েছো, সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এবং তারপরেই কিন্তু তোমার সম্পূর্ণ মানে তার ক্ল্যারিফিকেশন নেবে। এবং তোমার যে আগের যে ইন্টিমেশন লেটার ছিল, তোমরা যদি না জেনে থাকো কীভাবে ড্রাগ থেকে ইন্টিমেশন লেটার পেতে হয়, বা কোনো কোম্পানি ছেড়ে দেওয়ার পর কী করে ড্রাগ অফিস থেকে তোমাদের লাইসেন্সটাকে ছাড়িয়ে আনতে হয়, সেই ব্যাপারগুলো যদি না জেনে থাকো, আমি কিন্তু আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে জেনে যাবে যে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনটাকে কীভাবে ছাড়িয়ে আনতে হয়, বা কোথাও জব করাকালীন যদি কেউ ছাড়তে না চায় তার জন্য কী করতে হবে, সমস্ত প্রসেস কিন্তু বলা রয়েছে। তো তোমরা সেটাকে ফলো করলে কিন্তু ইজিলি তোমার ড্রাগ লাইসেন্সের ইন্টিমেশন লেটারটা কীভাবে পাবে সেটা কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো তার জন্য আমি আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো এবং এর সাথে সাথে তোমাকে এটাও জানান দিতে হবে যে তোমার কোনো তাতে অবজেকশন নেই, তুমি যে এই ফার্মাসিস্টের জন্য ফার্মাসিতে তুমি ইংলিশ হতে চেয়েছো এর জন্য তোমার কোনো অবজেকশন নেই। এবং তুমি যে ইনফরমেশনগুলো এখানে পুট করছো বা তুমি যে ইনফরমেশনগুলো তুমি এদের সঙ্গে শেয়ার করছো, সেগুলো যদি কোনো কারণবশত ভুল দাঁড়ায়, মানে তুমি যদি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যাও বা কোনো রকম যদি তুমি যে প্রিভিয়াস যে ফার্মাসিতে এনগেজ ছিল তুমি এখনও যদি সেরকমভাবে এনগেজ পাওয়া যায়, তোমাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে এনরোল করতে চলেছো নতুন ফার্মাসিতে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারো। সেগুলো কিন্তু তোমাকে এখানে যে এফিডেভিটের মাধ্যমে জানান দিতে হবে। এটা পুরোটাই ফরম্যাট, এই সম্পূর্ণ ফরম্যাটটাই প্রায় তুমি পেয়ে যাবে তোমাদের যে যদি কোনো রিনন তোমার উকিল থাকেন বা যারা এই কাজকর্ম করে থাকেন তাদের কাছ থেকে তুমি কিন্তু এই ফর্ম্যাটটা সম্পূর্ণটা পেয়ে যাবে। যদি কোনো পেতে অসুবিধা হয় তার জন্য তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8719777568, তার জন্য প্রপারলি তোমাকে গাইড করা হবে এবং প্রত্যেকটা ফর্মে তোমাদের প্রোভাইড করা হবে। তো আবার ফিরে আসা যাক সেই এফিডেভিটে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আই ফার্দার স্টেট দ্যাট আই হ্যাভ গট নো অবজেকশন ইফ দ্য রিভার্স সাইড অফ মাই অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ স্ট্যাম্পড। যদি তোমার স্ট্যাম্প করা হয় তো অরিজিনাল রেজিস্ট্রেশনের পিছনে যে লেখা হয় যে তুমি এই দোকানে এনরোল হতে চলেছো এবং সেই দোকানে যে ডিটেলস থাকে এবং ট্রাক নাম্বার থাকে সেগুলো যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে তোমার কোনো অবজেকশন নেই, সেটাও কিন্তু জানানো হচ্ছে। এরপরে যেটা দরকার পড়বে এই যে এফিডেভিটটা করবে সেটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে হবে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড লেটার্স অফ দ্য ফার্মাসিস্ট কম্পোনেন্ট পার্সন ইনচার্জ। তো তাহলে সেই ফর্ম্যাটটাও কিন্তু এটাও কিন্তু ড্রাগের একটা ফর্ম্যাট। তো তোমরা তোমাদের মতো করে তৈরি করতেই পারো অ্যাকসেপ্টেন্স লেটারটা, যেখানে তোমাকে দেখতে পাচ্ছ কীভাবে লেখা রয়েছে যে এখানে প্রথমে মানে যাকে তুমি এনরোল করতে চলেছো সেই ফার্মাসিস্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপরে তুমি অ্যাড্রেস দেওয়ার পর স্যার ইউ আর অ্যাপয়েন্টেড হোল টাইম বেসিস সুপারভিশন অফ দ্য স্টোরের নাম, স্টোরের অ্যাড্রেস দিয়ে ফুল ফর্ম্যাটটা তোমাকে রেডি করতে হবে।
যেখানে ডেট অফ জয়েনিংটাও কিন্তু মেনশন করতে হবে এবং সমস্ত ডিটেলসটা, যেমন ফর্ম নাম্বার দেখতে পাচ্ছ 21 এবং সুপারভিশন কন্ট্রোল অফ দ্য সেল, পারচেস অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য ড্রাগ, দেন প্লিজ রেকর্ড ইউর অ্যাকসেপ্টেন্স অ্যান্ড জয়েন হেয়ার, দেন ইউর ফেথফুলি বলে এখানে তোমাকে সাইন করবে প্রোপাইটার এবং প্রোপাইটার অফ কোথাকার, মানে সেই দোকানের যে নামটা দিয়েছে সেই দোকানের, এবং ফুল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা দিয়ে তুমি ড্রাগ লাইসেন্স করছো সম্পূর্ণ অ্যাড্রেস সেখানে দেবে, যেখানে হোল্ডিং নাম্বার, শপ নাম্বার সব কিছু মেনশন থাকবে, রাস্তার নাম, পুলিশ স্টেশন সব কিছু, যেমন করে তোমাকে আগেরগুলো বলেছিলাম ঠিক সেরকমভাবে। এরপরে থাকবে নিচে হচ্ছে অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাগ্রি টু অ্যান্ড জয়েন দিস, মানে যে ডেটে তোমাকে জয়েনিং ডেট আছে সেই ডেটটা, যেমন ফার্স্ট ডে অফ দ্য এপ্রিল আমাদের জয়েনিং ডেট, তাই এখানে এপ্রিলটা মেনশন করা হয়েছে। এবং আই অ্যাম নট এঙ্গেজ এনিহোয়ার দিয়ে তুমি এখানে দিয়ে যে ফার্মাসি তোমরা নাম দিয়েছো সেটা এবং অ্যাড্রেস দিয়ে নিচে আবার কিন্তু সাইন করে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ফার্মাসি এবং সিপিআই রেকর্ড ফর্ম এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড রিনিউয়াল সার্টিফিকেট। এটা নিয়ে তোমাদের কিছু বলার নেই, তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এবং রিনিউয়াল সার্টিফিকেট রয়েছে এটা আপ টু ডেট লাগবে, সেই ডিটেলসটা কিন্তু তোমাদের কাছে হয়তো সকলের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের অরিজিনাল যে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের পিছনের সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু তোমাকে সেটা শো করতে হবে, এবং যে রিনিউয়ালটা রয়েছে রিনিউয়ালটা কিন্তু আপ টু ডেট হতে হবে, মানে কারেন্ট এবং আপ টু ডেট হতে হবে, এবং সঙ্গে কিন্তু সেটাকে পিছনটা ব্যাক সাইড দুটোই কিন্তু ব্যাক সাইডে তোমাকে একটা পিডিএফ বানাতে হবে। আর নেক্সট দরকার পড়বে তোমাদের হচ্ছে এনওসি, মানে তুমি যে জায়গাতে করতে চলেছো, তোমার যে প্রিমিসেসটা হতে চলেছে সেটা কি তুমি কারো বাবার সম্পত্তি বা কারো ঠাকুরদার নামে রয়েছে, তার কাছ থেকে কিন্তু এনওসি নিতে হবে, বা অথবা তোমাকে যদি কারোর কাছে রেন্ট নিয়ে থাকো তাহলে রেন্টের একটা এফিডেভিট করতে হবে, অথবা তুমি যদি সেটা কোনো ওন করে থাকো তার কিন্তু প্রপারলি ট্যাক্সের রসিদ দিতে হবে। তো যেমনটা আমি এটা একটা আমাদের ফ্যামিলিগত সম্পত্তি নিয়ে আমি কাজ করতে চলেছি, তাই জন্য আমি এটা আমাদের যে যার ওনার রয়েছেন তার ওনারের কাছ থেকে আমি এটা এনওসি নিয়ে নেব। তো এনওসিতে কী লিখতে হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো, বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, কারো ক্ষেত্রে রেন্টের হতে পারে, সেই রেন্টের হলে কিন্তু সেটা থেকে রেন্টের তোমাকে ভাড়ার জন্য একটা এফিডেভিট করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু রেন্টের স্লিপও তোমাকে তৈরি করতে হবে এখানে শো করার জন্য। তো এই এফিডেভিটটা আমি তোমাদেরকে শো করছি এনওসি বলে। তো এই এনওসির মধ্যে কী লিখতে হবে, যার নাম, মানে যার জায়গা রয়েছে তার নাম, ওয়াইফ অফ বা হাজব্যান্ড অফ, ডটার এজ কত রয়েছে, কোথায় সে, তার অকুপেশন কী রয়েছে, সে কোথায় বাস করে, তার অ্যাড্রেস কী, এবং সে যে ইন্ডিয়ান সিটিজেন তার জন্য তার প্রুফ হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ডের নাম্বারও শো করতে পারে, এবং তার সঙ্গে লিখতে হবে যে অ্যাবসলিউট ওনার এবং প্রপোজার অফ দ্য সব প্রিমিসেস। তারপরে তাকে লিখতে হবে যে তার মেয়েকে দিচ্ছে কি তার ছেলেকে দিচ্ছে, তো সেটা লিখতে হবে দ্যাট আই হ্যাভ নো অবজেকশন ইফ মাই ডটার অর সন্স, দিয়ে নাম, তার মানে বিয়ে হয়ে থাকলে তার ওয়াইফ অফ, হাজব্যান্ড অফ, আর ডটার অফ, এজ কত, এবং বাই অকুপেশন কী, এবং সে কোথায় বাসিন্দা, তার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, সে কী পারপাসে দিচ্ছে, রিটেল ফার্মাসি বিজনেসের জন্য দিচ্ছে, নেম কী হতে চলেছে সেটাও দিয়ে দেবে। দ্যাট আই হ্যাভ দ্য ভলেন্টারি গিভেন মাই কনসার্ট ফর দ্য ইউজ অফ দ্য সেট প্রিমিসেস ফর অবটেনিং ড্রাগ লাইসেন্স ফ্রম দ্য কনসার্ন অথরিটি, এটাও কিন্তু তাকে মেনশন করতে হবে। সঙ্গে সেটাও মেনশন করতে হবে দ্যাট আই উইল নট রেজ এনি অবজেকশন রিগার্ডিং দ্য ইউজ অফ দ্য সেট প্রিমিসেস ফর দ্য অ্যাবাভ মেনশন পারপাস ইন ফিউচার, এবং সঙ্গে এটাও দিতে হবে তাকে দ্যাট দিস ইজ দ্য ডিক্লারেশন ইন দ্য মেড অফ দ্য পারপাস অফ দ্য সাবমিশন বিফোর দ্য ড্রাগ কন্ট্রোল অথরিটি লাইসেন্সিং অথরিটি। দেন এটা কিন্তু তোমাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কিন্তু তোমাকে এফিডেভিট করে নিতে হবে তোমার কোর্টের কোনো উকিলের কাছ থেকে। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে, ওনারের যে ডকুমেন্টসগুলো, সঙ্গে আপডেট ট্যাক্স রিসিট, এগুলো কিন্তু সবটাই তোমাকে কিন্তু আপডেট করে রাখতে হবে। এরপরে লাগবে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, যেহেতু এখানে কোনো বিজনেস পারপাস, যেহেতু প্রোপাইটারশিপ সেটা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে না, যদি ডবল থাকতো, মানে যদি জয়েন্টটা হতো তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি লাগতো। এরপরে লাগবে রেফ্রিজারেটরের রিলেটেড ডকুমেন্টস। এই রেফ্রিজারেটর রিলেটেড ডকুমেন্টসে কিন্তু তোমাদের একটা অসুবিধা আসতে পারে, তাই রেফ্রিজারেটর যখন কিনবে তখন কিন্তু অবশ্যই দোকানের নামে কিনবে। সাপোজ তোমার দোকানের নাম যদি হয় ফার্মা ওরিয়াস, তাহলে লিখবে তুমি MS ফার্মা ওরিয়াস প্রোপাইটার, তারপর লিখবে PROP প্রোপাইটার কে হতে চলেছে তার নাম, এবং ফুল অ্যাড্রেস, দোকানের যে ফুল অ্যাড্রেস, হোল্ডিং নাম্বার, শপ নাম্বার, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে না ফার্স্ট ফ্লোরে রয়েছে, কোন অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে বা কোন মার্কেটের মধ্যে রয়েছে, তার রোডের নাম্বার কত, এবং সেটা কার মধ্যে বিলং করছে, এবং সেটা মালদার মধ্যে বিলং করছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, কোন ওয়েস্ট বেঙ্গলের কত, এবং তার পিনকোড সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিতে হবে, যেমনটা তোমাকে আমি এখানে শো করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলসটা লেখা রয়েছে, এবং এখানে দেখো পুরো এটা লেখা হয়েছে। তোমাদেরকেও কিন্তু ঠিক সেই রকমভাবেই পুরো বিলটা কিন্তু রেডি করতে হবে।
তো রেফ্রিজারেটর বিলের পরে কিন্তু তোমাদের চলে আসতে হবে স্কেচ ম্যাপের দিকে। এই স্কেচ ম্যাপের জন্য কিন্তু ডিটেলস ভিডিও এর পরের সেশনে নিয়ে আসবো, মানে এর পরের এপিসোডে নিয়ে আসবো। সেখানে ডিটেলস কীভাবে স্কেচ ম্যাপ করতে হবে সেটা দেখাবো, বাট ওভারঅল তোমাদের একবার দেখিয়ে দিই। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে রাখা হয়েছে। যেমনটা ধরো আমার ওমকার অ্যাপার্টমেন্টের মধ্যে ওষুধ দোকানটা রয়েছে, তাই ওমকার অ্যাপার্টমেন্টটাকে রেখেছি এবং ওমকার অ্যাপার্টমেন্টের গেটের এন্ট্রান্স কোথায় সেটাও দেখানো হয়েছে, ফার্মাসিটা কোথায় রয়েছে, ফার্মাসির সাইজগুলো সাইডে মেনশন করা হয়েছে, আশেপাশে কী রয়েছে, তার অপোজিটে কী রয়েছে, এই লেনটা কোন দিকের দিকে যাচ্ছে এবং আশেপাশে মেডিসিনের দোকান কী রয়েছে সম্পূর্ণ কিন্তু লিখে রাখা হয়েছে। সঙ্গে নিচে কিন্তু প্রোপাইটারের সিগনেচারের জায়গা এবং বাঁদিকে নিচে কিন্তু সেখানে ডেসক্রিপশন অফ প্রিমিসেস, মানে তার ফ্লোরটা কী রয়েছে, তার রুফটা কী রয়েছে, তার সাইডের ওয়ালগুলো কীভাবে রয়েছে, তার মাপ কত, সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু প্রত্যেকটা স্কোয়ার ফিটের হিসাব কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক তোমাদেরকে কিন্তু এইভাবেই পুরো স্কেচটা রেডি করতে হবে। তো তোমরা যদি স্কেচ পারপাসে যদি আমাদের হেল্প পেতে চাও বা আমাদের সার্ভিসটা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8371977568। তাহলে তোমাদের পুরো স্কেচটা আমরাই ড্র করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা জাস্ট শুধু এখানে প্রসেস করবে তাহলেই হবে। তো দেখতে পাচ্ছ কীভাবে করা হয়েছে প্রপোজ স্কেচ ম্যাপ অফ মিস্টার বিষ্ণু ফার্মেসি। প্রোপাইটারের নাম দেওয়া হয়েছে, অ্যালোপ্যাথি মেডিসিন শপের জন্য করা হয়েছে এবং পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তারপরে এইভাবে কিন্তু পুরোটা মেনটেন করা হয়েছে। তো তোমাদেরকে সেমভাবেই করতে হবে। তোমরা যদি এই স্কেচ ম্যাপটা বানাতে না পারো তার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 8371977568 এই নাম্বারে। তো স্কেচ ম্যাপ হয়ে গেলে নেক্সট কাজ থাকবে তোমার ট্রেড লাইসেন্স তৈরি করা। তো ট্রেড লাইসেন্সটা কীভাবে তৈরি করতে হবে সেটা নিয়েও ডিটেলস ভিডিও আসবে এই পরবর্তী পার্টগুলোতে। এবং এর সঙ্গে সঙ্গে লাগবে তোমার আইডেন্টি প্রুফ, ভোটার আইডি কার্ড, আধার আইডি কার্ড, এগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে অ্যাজ এ ওনারশিপ এর জন্য, মানে যারা প্রোপাইটার হচ্ছে প্রোপাইটারের ডিটেলস দিতে হবে। সঙ্গে যারা যে কিন্তু ফার্মাসিস্ট, মানে ফার্মাসিস্ট যে এখানে কম্পাউন্ড অথরিটি হতে চলেছে এই ওষুধ সেল করার জন্য, তো তাকেও কিন্তু তার সম্পূর্ণ ডিটেলস, মানে প্যান কার্ড, আধার কার্ড সহ সম্পূর্ণ কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। সঙ্গে তার কিন্তু রেজিস্ট্রেশন রিনিউয়াল সম্পূর্ণ ডকুমেন্টস দিতে হবে। কীভাবে আপলোড করতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসবে ডিটেলস ভিডিও। তো আশা করি আমি তোমাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পেরেছি। এইভাবে যদি তোমরা সঠিক তথ্যগুলো পেতে চাও, কীভাবে রিটেলস দোকান খুলতে হবে, বাকি জিনিসগুলো জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ফার্মাসিস্ট আছো এবং যারা ফার্মাসি খোলার প্ল্যান করছো তাদের সঙ্গে। তাহলে আশা করি তোমাদের খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য ডিটেলসে বোঝাতে পারছি। এরকম আর কী কী ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগছে আর কী কী ডিটেলসে জানতে চাও সেগুলো কিন্তু জানিও। আজকের মতো আমরা এখানে শেষ করবো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মার্সের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।